হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুতারঙ্গ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দোকান থেকে লাড্ডু গোপালের একঘেয়ে জামা কিনতে কিনতে আমাদের তো আর ভালো লাগছিল না। তাই আজকে ঠিক করলাম আজ যে লাড্ডু গোপালের জামা বানাবো আমি, আর তোমরা দেখতে থাকো কিভাবে আমি জামাটা বানাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পেপার, একটা মার্কার, একটা পেপার কাটার আর ফিতে। প্রথমেই আমি এখানে একটা শেপ কেটে নিয়েছি। এই শেপটা দিয়েই পরে আমি আমার মায়ের গোপালের জামার নিচের অংশটা বানাবো। জানো, এই সেম পদ্ধতি ব্যবহার করে আমাদের জামা বানানো যায়, কিন্তু আমরা তো আর গোপালের মতো ছোট নই, আমাদের প্রচুর মাপ লাগে। এই আর কি। আপনারা একটু জামা ছিঁড়ে গেলে ফেলে দেন, আমি সেটা জমিয়ে রাখি। এরপর শেপটা আমি কাপড়ের উপর বসিয়ে কাপড়গুলোও কেটে নেবো। জামাটা বানাতে বানাতে মনে হলো আমারও নিজের জন্য বানাতে ইচ্ছা করছে। গোপাল একা কেন পড়বে, আমার তো পড়তে ইচ্ছা করে। তা আপনাদেরও নিশ্চয়ই পড়তে ইচ্ছা করে, তাহলে আপনারাও বানিয়ে নিন। চাইলেই কিন্তু এই পুরো জামাটা হাতে সেলাই করা যায়, কিন্তু আমি তো ল্যাটঘর, তাই জন্য আমাকে মেশিনেই করতে হচ্ছে। এখন বলুন তো বহু স্টাইল এসেছে কিনা এখানে। এবার আমি জামার উপরের অংশের জন্য কয়েকটা কাপড় কেটে নিয়েছি, আপনারা দেখতে থাকুন আমি এগুলো কিভাবে সেলাই করছি। আমার জামা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি বাকি কাজটুকু করে নিয়ে আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। গোপালকে জামাটা করে দিয়ে মনে হচ্ছে এটা আমি পরে আছি, সিরিয়াসলি। কিন্তু যাই হোক, খুব প্রিটি লাগছে। আমার মা তো খুব খুশি। সত্যি বলতে চকমকে চকমকে জামা আমরা দুজনেই পছন্দ করতাম না, এখন গোপাল আমার হাতে বানানো জামা পরবে। ওকে, তাহলে তোমরা বলো তোমাদের কেমন লাগলো এরকম বহু স্টাইল জামা। And please do subscribe, like and share.